হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমারই এক খুব পরিচিত কাছের বান্ধবীর সঙ্গে, যার গতকালই বিয়ে হয়েছে। তো তার এই স্পেশাল দিনের স্পেশাল কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে দেখাতে এসেছি। কি কি করলাম সমস্ত কিছু এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই মেহেন্দির অনুষ্ঠান থেকে একটু শুরু করি। আমার যেতে একটু লেট হয়ে গিয়েছিল, গিয়ে দেখি ওর হাতের মেহেন্দিটা অনেকটাই দেওয়া হয়ে গিয়েছে। তো কিছু করার নেই, যখন লেট হয়ে গিয়েছে তো আর কী করা যাবে। তো ওদের বাড়ি কিন্তু এখানে না, সুদূর বাংলাদেশে। আসলে কনসেপ্টটা হচ্ছে ওর মা বাংলাদেশি কিন্তু বাবা ভারতীয়। সেই হিসেবে ও এখানে এসেছিলো যখন ওর বয়স সামথিং 7-8 বছরই হবে। তো সেখান থেকে আমাদের আলাপ পরিচয় আর তারপর বন্ধুত্ব। তো আমাদের সম্পর্কটা অনেকটাই ভালো। এখানে ওর মেহেন্দির অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছিল। ওই দিনের বেলায় আমরা মেহেন্দি অনুষ্ঠান শেষ করে রাতে হলদির জন্য প্রস্তুতি শুরু করে দেই, এবং হালদির অনুষ্ঠানটা আমরা শুরু করব ভেবেছি রাত 8টার দিক থেকে। তো সেই হিসেবেই ওর যে ফার্স্ট যে স্টেপ সেটা হচ্ছে, সব মেয়েরা এখন কম বেশি করে, এটা তো বলা লাগে না, সেটা হচ্ছে মেকআপ। তো ওর মেকআপ স্টার্ট হয়ে গিয়েছিল। তো দেখো ওকে কত সুন্দর লাগছে, ওকে খুব সুন্দরও দেখতেও। বলো, দেখো তোমরাই দেখে তোমরাই বলো, আমাকে কমেন্টে জানাও যে কতটা সুন্দর। তো এই যে ড্রেস বলো, সরঞ্জাম বলো, যেগুলো পরছে সব কিছু ওদের ফিয়ন্সেদের দেওয়া। আর আগে যে মেহেন্দির যে অনুষ্ঠানের যে ড্রেসগুলো ছিল, যে এগুলো ছিল, সমস্ত কিছুই তাদেরই দেওয়া, সব কিছু। তো এটা খুবই ইন্টারেস্টিং বিষয় না? যে অনেকে কি করে, যে আমাদের বাঙালি ফ্যামিলিতে অনেকেই করে যে নিজেরাই নিজের হালদির জন্য নিজেরাই কেনাকাটা করে, সমস্ত কিছু নিজেরাই, জুয়েলারি সেট থেকে শুরু করে কীভাবে কি করবে না করবে নিজেরাই সেট করে, নিজেরাই কেনে। কিন্তু এটা সম্পূর্ণ আলাদা। তুমি চয়েসটা করতে পারবে, কিন্তু তাদের থেকে আসবে, তাদের তরফ থেকে। তোমাকে নিজে থেকে কিছু কিনতে হবে না, নিজে থেকে কিছু করতে হবে না। তারপর ওর হালদির লাগিয়ে রিচুয়াল যা কিছু ছিল সব কমপ্লিট হয়ে গিয়েছিল, এবং সেই দিনের মতো সব কিছুই শেষ। এরপরের দিন সকালবেলা আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই একটু জলখাবার খেয়ে চলে গেলাম ওদের বাড়ি। ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি জাস্ট 45 সেকেন্ডের। তো গিয়েই প্রথমে দেখলাম যে কি কি রান্না হচ্ছে, যেহেতু ওটা সামনেই ছিল। তো আর মেন যেটা দেখতে গিয়েছিলাম সেটা হচ্ছে কতটা কমপ্লিট হয়েছিল। তো সময়টা ছিল 12টা 40, গিয়ে দেখলাম যে ওর মেকআপ ডান। তো মেকআপ আর্টিস্ট যাকে বলা হয় সে আমার একটা ফ্রেন্ডের দিদি হয়। তো আমি ওকে সাজেস্ট করেছিলাম যে দিদির কাছ থেকে মেকআপটা করতে, এবং সেই হিসেবে ও সাজেস্ট নিয়ে ওই দিদির কাছ থেকে মেকআপ করিয়ে দেয়। এবং আপনারা সামনাসামনি না দেখলে বোঝাই যাবে না, কারণ আমার ক্যামেরা কোয়ালিটিটা অতটা ভালো নয়, সেই জন্য আপনারা বুঝতে পারবেন না হয়তো। কিন্তু ওর লুকটা এতটাই এলিগেন্ট ছিল, সেটা চোখে দেখার মতো। তো আমি আর ওখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে আমার বাড়ি চলে আসলাম, কারণ আমাকেও রেডি হতে হবে। এবং তারপরে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গিফটটা নিয়ে ওদের বাড়ি চলে যাই। গিয়ে দেখলাম ওর মুখ মিষ্টির জন্য সব কিছুই রাখা আছে। তো আমাকে আবার দেখাচ্ছিল যে ও কত টাকা পেয়েছে মুখ মিষ্টির জন্যে। এরপর আমি খাওয়া দাওয়া করে নিলাম। এরপর বহু প্রতীক্ষার পর চলে আসলো বরযাত্রীরা। নতুন বরকে দেখে সবাই তো খুবই আনন্দ করছিল এবং বলছিল এত দেরি হলো কেন, এত দেরি হলো কেন। তারপর রাস্তায় দাঁড়িয়ে যে রিচুয়ালগুলো হয় সেগুলো করিয়ে নিচ্ছিল। তারপর আস্তে আস্তে তারা চলে আসলো যেখানে তাদের বসার জায়গা করা হয়েছে। তারা যা কিছু তত্ত্ব নিয়ে এসেছিল সেগুলো একে একে তারা সেট করছিল এসেই।
তো এখানে তারা ফার্স্টেই এসে বিয়েটা পড়ানো শুরু করিয়ে দিয়েছে, যেহেতু অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো সেই কারণে তারা তাড়াতাড়ি করে আগেই বিয়েটা পড়িয়ে নিচ্ছিল। তো যেটা আর হয় আর কি, বিয়েটা পড়ানোর সময় সে খুবই ইমোশনাল হয়ে যায় এবং তার মা এবং সে খুবই কান্নাকাটি করতে থাকে। আর এইভাবেই ওর নিকাটা কমপ্লিট হলো ফাইনালি। এর পরদিন আমরা রওনা দিলাম ওর নিউ হোম মানে ওর শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু লেট নাইট প্রোগ্রাম ছিল, তো আমরা রাত 8টার সময় সামথিং বাড়ি থেকে বার হই, আর ওখানে গিয়ে পৌঁছাই জাস্ট আইডিয়া হবে না আপনাদের, 1টার সময়, রাত 1টার সময়। তো আপনারা এবার আইডিয়া করে দেখুন যে কতটা দূর হতে পারে। তো গিয়েই আমি ক্লান্ত, তো সেই কারণেই আমি খাওয়া দাওয়া করে নিলাম সবার সাথে। এরপর এন্ট্রি হলো তাদের দুজনে। কিছু ফটোশ্যুট হলো সবার সাথে এবং সবার সঙ্গে আলাপ পরিচয় হয়ে তারপরে আর যা হয়, আমাদের যেহেতু ওই ভোর রাতেই বাড়ি আসতে হবে, তো সেই কারণেই সবার সাথে তাড়াতাড়ি করে আলাপ সেরে আমরা বাড়ির দিকে রওনা দিই। তো আমি এতটাই ক্লান্ত হয়ে পড়ি যে আমি আর কিছু শ্যুট নিতে পারিনি। তো আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, একটা লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো বাই বাই।